মুসলিম বলে কোনো ধর্ম এরকম ভাবে বিভাজন হতে পারে না, কারণ হচ্ছে সর্বধর্মের ধর্ম নিয়ে বিবাদ করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দেশবিরোধী বক্তব্য দেওয়ার কারণে মন্ত্রিপদ থেকে বহিষ্কার হচ্ছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, সেই বক্তব্যের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে দিলীপ ঘোষের বিরুদ্ধে এবং যেরকমটা জানা যাচ্ছে যে তিনি একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে ধর্ম অবমাননা এবং উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে সাইবার সুরক্ষা আইনে দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। একজন ক্ষমতাসীন দলের মন্ত্রী যিনি ভেবেছিলেন ক্ষমতার ছত্রছায়ায় যা ইচ্ছা বলা যায়, যে কোনো সম্প্রদায়কে অপমান করা যায়, সংবিধানকে পায়ে দলা যায়, তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হলো। পশ্চিমবঙ্গে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্য টালমাটাল। বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ এমন একটা মন্তব্য করে বসেছেন যেটা শুনে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসতে চাইছে। মামলা হয়ে গেছে, মন্ত্রিপদ থেকে বহিষ্কারের দাবি উঠেছে, আইনজীবীরা হুঁশিয়ারি দিয়েছেন হাইকোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাব। আর সাধারণ মানুষ তারা বলছেন রাস্তায় পেলে ছাড়বো না। ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ, কেন গোটা বাংলা আজ আগুন, আর বিজেপি সরকারের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, চলুন পুরো ঘটনাটা শুরু থেকে জানা যাক। ঘটনার শুরুটা কলকাতার ঐতিহাসিক রেড রোডকে ঘিরে। রেড রোড কলকাতার হৃৎপিণ্ড। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ মানুষ যাতায়াত করেন। বছরের পর বছর ধরে এই রাস্তায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান হয়ে আসছে। ঈদের সময় এখানে খোলা আকাশের নিচে নামাজ পড়ার একটি দীর্ঘ ঐতিহ্য ছিল। মাত্র কয়েক মিনিটের ব্যাপার, নামাজ শেষ হলেই রাস্তা ফাঁকা। কিন্তু এবার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি পুরোপুরি বদলে গেল। রেড রোডে নামাজ পড়ার অনুমতি দেওয়া হলো না। কারণ হিসেবে বলা হলো যানজট। 7 মিনিটের নামাজে নাকি যানজট হয়, অথচ ঠিক সেই একই রেড রোডে পুরো 7 দিনের জন্য বন্ধ রেখে সেখানে আয়োজন করা হলো আন্তর্জাতিক যোগ উৎসব। 7 দিন ধরে রাস্তা বন্ধ, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু 7 মিনিটের নামাজের সমস্যা আছে। এই দ্বিমুখী নীতি দেখে সাধারণ মানুষ প্রশ্ন তুললেন, এটা কি আইনের শাসন নাকি ধর্মীয় বৈষম্যের রাজনীতি? নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। মুসলমানদের নামাজকে নিয়ে কটূক্তি করায় এবং মুসলমানদেরকে হরিদাস পাল বলাই এবার পথ হারাচ্ছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রিয় দর্শক, রেড রোড বন্ধ করে মুসলমানরা 2 ঘন্টার নামাজ পড়ায় সমস্যা হয়, অথচ 7 দিন এই রেড রোড বন্ধ রাখে ভারতের প্রেসিডেন্ট মোদি আগমনের কারণে। প্রিয় দর্শক, এই রেড রোডে মুসলমানদের নামাজকে কেন্দ্র করে এই দিলীপ ঘোষ মুসলমানদের বিরুদ্ধে একটি কথা বলেছে, যার কারণে পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায় এবং মুসলমানরা এবার ফুঁসে উঠেছে এই দিলীপ ঘোষের বিরুদ্ধে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশবিশেষ দেখেছেন, অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্ব হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই দিলীপ ঘোষের সর্বশেষ কি পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে। মুসলিম বলে কোনো ধর্ম এরকম ভাবে বিভাজন হতে পারে না, কারণ হচ্ছে সর্বধর্মের ধর্ম নিয়ে বিবাদ করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দেশবিরোধী বক্তব্য দেওয়ার কারণে মন্ত্রিপদ থেকে বহিষ্কার হচ্ছেন দিলীপ ঘোষ। ইতিমধ্যেই মামলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে সংবিধান এবং আইনকে অমান্য করে আমরা আইনজীবীরা ছেড়ে কথা বলবো। একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে, ওই হাত গণতান্ত্রিকভাবে মুড়িয়ে ভেঙে দেব। বাংলাদেশে পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এসব। ভাবতে পারেন এমন একজন নেতার কথা যিনি দেশের আইন মেনে বড় পদে বসেছিলেন, আজ তিনি কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে এক মারাত্মক কথা বলে বসলেন। প্রকাশ্য এক সভায় দাঁড়িয়ে তিনি দাবি করলেন নামাজ পড়তে চাইলে নাকি ভারতে থাকা যাবে না। বাংলাদেশে পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এসব। সোজা বাংলাদেশ কিংবা পাকিস্তানে চলে যেতে হবে। আর এই এক মন্তব্যের জেরে এখন তার বিরুদ্ধে ধেয়ে আসছে এক মস্ত বড় আইনি চাবুক। কি ঘটেছিল সেদিন, আর কেনই বা পুরো পশ্চিমবঙ্গ এক নিমেষেই উত্তাল হয়ে উঠল? কেন মুসলিম সম্প্রদায় থেকে এবার তার বিরুদ্ধে এক চরম আলটিমেটাম দেওয়া হলো, যার কারণে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে? আজকের এই পুরো সত্য ঘটনাটি এবং এর পেছনের সমীকরণ জানতে হলে এই ভিডিওটি
শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই কাহিনীর ভেতরে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে যা জানা অত্যন্ত জরুরি। গল্পটা শুরু হয়েছিল রাজনীতির এক উত্তপ্ত মঞ্চ থেকে। বিজেপি নেতা দিলীপ ঘোষ, যিনি বরাবরই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত, এবার তিনি এমন এক বক্তব্য দিলেন যা ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে। তিনি সবার সামনে বললেন, ভারতে নাকি মুসলিমদের নামাজ পড়ার কোনো অধিকারই নাই। তার মতে যদি নামাজ পড়তেই হয় তবে বাংলাদেশে নয়তো পাকিস্তানে চলে যেতে হবে। কিন্তু ভারতের নিজের দেশের আসল আইন কি বলে? সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ পরিষ্কার ভাষায় বলে, এই দেশের প্রতিটি নাগরিকের নিজের ধর্ম স্বাধীনভাবে পালন ও প্রচার করার পূর্ণ অধিকার রয়েছে। এটা কোনো দয়া বা দান নয়, এটা মানুষের মৌলিক অধিকার। আর একজন দায়িত্বশীল নেতা হয়ে সে আইনের শপথ নিয়ে চেয়ারে বসে তিনি কিনা এই অধিকারকে সরাসরি অস্বীকার করলেন। এই কথাটি সামনে আসতেই চারদিকে যেন এক বিশাল তোল পার শুরু হয়ে গেল। লাখ লাখ মানুষ ক্ষোভে ফেটে পড়ল। শুধু এক ধর্মের মানুষ নয়, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সব ধর্মের সচেতন নাগরিক এক হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হলেন। কারণ সবাই বুঝলেন, আজ যদি একজনের অধিকার কেড়ে নেওয়া হয় তবে কাল অন্যজনের পালা আসবে। রাজপথে নেমে এলেন সাধারণ মানুষ, আর চারপাশ থেকে দাবি উঠল এই উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নিতেই হবে। এখানে একটা মারাত্মক দ্বিমুখী নীতির বিষয় আছে যা না শুনলে ভেতরের আসল রাজনৈতিক খেলাটা ধরা যাবে না। কলকাতার বুকে রেড রোড নামে বিশাল চওড়া আর মস্ত বড় একটা ভিআইপি রাস্তা আছে, যেখানে দেশের স্বাধীনতা দিবসে বড় সরকারি প্যারেড হয়। এই রাস্তায় গত বহু বছর ধরে লাখ লাখ মুসলিম মানুষ একসাথে মিলে ঈদের নামাজ পড়তেন, কিন্তু হুট করে প্রশাসন থেকে নির্দেশ জারি করা হলো যে রেড রোডের মতো এত বড় একটা রাস্তায় নাকি ঈদের নামাজ পড়া যাবে না। সাধারণ মানুষ দেশের শান্তি ও শৃঙ্খলার কথা ভেবে সেই নির্দেশ মেনেও নিলেন, কিন্তু ঠিক তারপরে আসল অমিলটা লক্ষ্য করুন। সেই একই রেড রোড টানা 7 দিনের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো যোগ দিবস পালনের নাম করে। এটাকে আপনারা কি বলবেন? এটা কোনো সুশাসন নাকি এটা হলো একদম চোখের সামনে এক চোখা নীতি আর নির্লজ্জ দ্বিচারিতা? একটা ধর্মের জন্য একটা বেলার জন্য রাস্তা দেওয়া যাবে না, অথচ অন্য কাজে 7 দিন ধরে পুরো ব্যস্ত রাস্তা আটকে রাখা যাবে? এটা কোন দেশের বিচার? সচেতন মানুষরা তখন প্রশ্ন তুললেন, যদি শরীর ভালো রাখার জন্য যোগব্যায়াম করাই লাগে তবে ময়দানের মতো এত বড় ফাঁকা জায়গায় থাকতে এত বড় রোড বন্ধ করার কি দরকার ছিল? ময়দানের সবুজ ঘাস, খোলা বাতাসে সবাই মিলে তা করলে আরও ভালো হতো। কিন্তু সমালোচকদের মতে আসল উদ্দেশ্য তো স্বাস্থ্য ছিল না, আসল উদ্দেশ্য ছিল ক্ষমতা দেখানো আর সংখ্যালঘুদের কোণঠাসা করা। শুধু ধর্মের নামে বিভাজন করা নয়, ভারতের সাধারণ মানুষদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের তালিকাটাও বেশ দীর্ঘ। ক্ষমতায় বসার আগে বুক ফুলিয়ে বলা হয়েছিল রান্নার গ্যাসের দাম নাকি 420 টাকা করা হবে, আর আজ সেই গ্যাসের দাম আকাশ ছুঁয়ে সাধারণ মানুষের পকেট ফাঁকা করে দিচ্ছে। মুসলিম বলে কোনো ধর্ম এরকম ভাবে বিভাজন হতে পারে না, কারণ সর্বধর্মের ধর্ম নিয়ে বিবাদ করে ইতিমধ্যেই মামলা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে সংবিধান এবং আইনকে অমান্য করে আমরা আইনজীবীরা ছেড়ে কথা বলবো। একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে ওই হাত গণতান্ত্রিক ভাবে মুড়িয়ে ভেঙে দেব। এই মোল্লা, এই তোর আল্লাহ খুব শক্তিশালী, আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য তুই জান দিচ্ছিস কেন রে মোল্লা? তোর আল্লাহর শক্তিশালী। বিজেপি ক্ষমতা আসার পর থেকেই মুসলমানদের উপর নানান অত্যাচার করে যাচ্ছে এই হিন্দুত্ববাদী সরকার। শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ মুসলমানদের ধর্মীয় কাজে বাধা দিয়ে যাচ্ছে। ঈদের নামাজ, শুক্রবারের নামাজ এবং কোরবানি দেওয়া, এইসব ধর্মীয় কাজে বাধা দিচ্ছে এই বিজেপি নেতারা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।